মুদি তো 1 নম্বরের চোর। আমার নাম চঞ্চলা সর্দার, ভবানীপুর যোগুবাজার। এখানে তো এবারে মমতা ব্যানার্জিও দাঁড়িয়েছে আর তার সঙ্গে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে, তো আপনি কাকে সাপোর্ট করবেন? আমি আমাদের দিদিকে। কেন দিদিকে কেন? কেন দিদি আমাদের বিপদে অনেক এতে করেছে। আমার মা মারা যেতে অনেক করেছিল। 78 সালে বন্যা হয়েছিল, এই রাস্তায় জল জমেছিল, উনি এসে আমার মা 3 তলার উপরে, বাবা মারা গেছে, উনি উদ্ধার করেছে, খাবার দাবার দিয়েছিল। বিজেপি বলছে যে যে লক্ষ্মী ভাণ্ডার বা যেসব প্রকল্পতে ভাতাগুলো দেওয়া হয় সেটা ভিক্ষা, তো আপনি সেটা নিয়ে কি বলবেন? না, ওইটা ভিক্ষা না, ওইটা দিদি আগাগোড়া দিয়ে এসে দেবে। কেন ওইটা ভিক্ষা না, এটা মোদি সরকার বদমাশ। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। ওরা একদিকে এটা বলছে ভিক্ষা, আবার ওরা বলছে একদিকে যে ওরা এলে 3000 টাকা করে দেবেন, আপনি এটা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না, আর এটা হবে না, ও দেবে না। ও এই বাংলায় ঢুকলে গরিবরা মরে যাবে, সোজা কথা। ওই যে ও ভবানীপুরে ঢুকবে বলছে, ও ঢুকলে গরিবরা মরে যাবে। তার মানে আপনি বলতে চাইছেন ভবানীপুরে মমতা দিদি আবার ফিরছে? দিদিকে ফেরা দরকার, আমরা ফেরাবো। আচ্ছা, আর আপনি দিদিকে কিছু বলতে চান? হ্যাঁ, দিদি আমাদের অনেক বিপদ আপদে দেখেছে, তার জন্য দিদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, যাতে দিদি আবার আসে, একবার আসুক আমাদের ভবানীপুরে। সেটা সবাই বলছে, দিদিকে নাকি দেখতে পাওয়া যায় না। কে ভোটের বলল? পর দিদিকে নাকি দেখতে পাওয়া যায় না। কে বললো? দিদির বাড়ি তো এখানেই আছে, আমাদের পটুয়াপাড়ার কাছে, মুক্ত দলের কাছে। আমরা কতবার দেখেছি দিদিকে। তাহলে দিদিকে দেখতে পাওয়া যায়? হ্যাঁ, শিওর? হ্যাঁ। আর যারা এইসব গুজব ছড়াচ্ছে তাদের কথা বাদ দাও। তার মানে বলছেন এগুলো গুজব? হ্যাঁ, একদম গুজব? একদম গুজব। মানে ফালতু আর কথা যারা এগুলো ফালতু কথা বলছে তাদের কোনোদিন হবে না। আর মুদি তো 1 নম্বরের চোর। क्या बोला तूने? মুদি তো 1 নম্বরের চোর। দেখলো না, রাতারাতির টাকা পাল্টে দিল। ওকে আমরা বিশ্বাস করি না, আমরা দিদি। যতই করো হামলা, জিতবে বাংলা।